রামপুরহাট শহরে ফুটপাত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন দিতে হবে। ঠিক এই দাবিতেই রামপুরহাট শহরের ফুটপাত ব্যবসায়ীরা মিছিল করে রামপুরহাট পৌরসভায় একটি স্মারকলিপি জমা দেন। উল্লেখ্য, আজ অর্থাৎ বুধবার দুপুরে রামপুরহাট ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চ থেকে বিভিন্ন দাবিকে সামনে রেখে রামপুরহাট শহরে পদযাত্রা করে রামপুরহাট পৌরসভায় একটি স্মারকলিপি জমা করলেন। তারা মূলত এই স্মারকলিপিতে লেখা আছে, প্রতিশ্রুতি মতো ফুটপাত হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দ্রুত করতে হবে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ওই স্থানে ব্যবসা করার উপযুক্ত করে তুলতে হবে। এছাড়াও বিভিন্ন রকম দাবি নিয়ে আজকের এই স্মারকলিপি জমা করা হলো বলে জানা যায়। সেই লড়াই সংগ্রাম গোটা রাজ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই লড়াই সংগ্রাম, ফলে প্রশাসন বাধ্য হয়েছিল যে আমাদের সঙ্গে আলোচনায় বসতে। সে সময় আলোচনায় বসেছিলেন মহকুমা শাসক, পৌর প্রশাসন এর তরফ থেকে পৌরপতি এবং এখানকার বিধায়ক, এবং আমরা যৌথ মঞ্চের 6 জন। সেখানে যা প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, 1 মাস পেরিয়ে গেল, সেই প্রতিশ্রুতি পূরণ করছেন না প্রশাসন। স্বাভাবিকভাবে আমরা বসে থাকতে পারি না, কারণ হকারদের জ্বালা যন্ত্রণা যে অবস্থার মধ্যে ফেলে দিল সরকারি একটা সিদ্ধান্তে। আজকে গোটা রামপুরহাট শহরে দেখবেন হাহাকার, ফুটপাতগুলো কি অবস্থার মধ্যে রয়েছে, ব্যবসা করতে পারছে না ফুটপাত ব্যবসায়ীরা। ফলে আমরা পৌর প্রশাসনের কাছে আজকে এসেছিলাম যে নির্দিষ্টভাবে বর্ষার মরশুম চলছে, সামনে শারদীয়া পুজো, সেটাকে সামনে রেখে যাতে হকাররা নির্দিষ্টভাবেই ব্যবসা করতে পারে সেই স্থানে সেই পরিবেশ তৈরি করে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করে দিতে হবে। যা ছিল সে সময় উচ্ছেদের নাম করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো এবং ওরা তাড়াতাড়ি পুনর্বাসন চাইছে। এবং যেটা প্রবলেম আছে, সামনে পুজো আছে এবং বর্ষার দিন তাদের একটু অসুবিধা হচ্ছে, সেই কথা বলেছেন এবং বিদ্যুৎ সংযোগের জন্য বলেছেন। তো আমি এসডিও সাহেবের সঙ্গে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে, এবং তাদের যে পুনর্বাসনের আমরা ব্যবস্থা করছি, জানেন আমরা পশু হসপিটালে এখনও ল্যান্ড ট্রান্সফার হয়নি, এগুলো প্রক্রিয়ায় আছে। আমি এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি, কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে তাদের ব্যবস্থা করছি। এই দাবি দাবা নিয়ে তারা এসেছিলেন এবং তাদের দাবি শুনলাম। খুব তাড়াতাড়ি এসডিও সাহেব, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং এই যৌথ কমিটির যারা আছে তাদেরকে নিয়ে বসে একটা সুরাহা বার করতে হবে, যাতে তারা সুরাহা পায়, খুব তাড়াতাড়ি তাদের পুনর্বাসন হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। টু হুইলার কেনার ইচ্ছে, এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল। এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড়, যোগাযোগ নম্বর 7001928065 অথবা 9434011690। এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল। এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। আমাদের ঠিকানা সাঁইথিয়া শিউরি মেন রোড, অনুকূল মন্দির সন্নিকটে। যোগাযোগ নম্বর 9832756184 9083647297। এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার। এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে। এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ 4 বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন। এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক। আমাদের ঠিকানা লোকপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে। যোগাযোগ নম্বর 9735114162 9609982293।